তালসারি যেখানে শুটিং করছিলাম, তো হ্যাঁ ওই বিচের কি ওই গোড়ালির একটু উপর অব্দি জল। তখন রাহুল দা হাত ধরে একটু এগিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। তো তখন আমরা বারণ করি, যেও না যেও না, ঠিক আছে। আচ্ছা এবার এগিয়ে যেতে থাকে, হঠাৎ করে অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। এবার তো বুঝতে পারিনি যেখানে এগোবে। আমরা তখন এগিয়ে যাই, আমরা তখন মানে যারা ছিল আর কি, যেটা বললাম 7-8 জন 10-12 জন যারা নভেম্বর সাঁতার জানে, তারা এগোতে থাকে। তো জল খেয়ে ফেলেছে, হুম, মানে পাড়ে তারপরে সেন্স ছিল, গাড়িতেও সেন্স ছিল। হুম, তো তারপরে ওর হাতটা ধরি আর কি, পরে ডুবে যায়। ডুবে মানে আপ ডাউনটা হতে থাকে। পরিচালকের খামখেয়ালিতে প্রাণ গেল অভিনেতা রাহুলের। সাঁতার না জানা রাহুলকে তিনি ঠেলে দিয়েছেন সমুদ্রের পানিতে শট দিতে। তার জোর জবরদস্তিতেই প্রাণ হারালেন অভিনেতা রাহুল ব্যানার্জি। এবার মুখ খুলেছেন পরিচালক শুভাশিস। জনপ্রিয় তরুণ অভিনেতা রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদনের অঙ্গনে। তবে এই মৃত্যুকে কেবল দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ অনেকেই। শুটিং সেটের প্রত্যক্ষদর্শী এবং খোদ পরিচালকের বক্তব্যে বেরিয়ে আসছে এক ভয়াবহ অবহেলার চিত্র। অভিযোগে উঠে এসেছে সাঁতার না জানা সত্ত্বেও রাহুলকে জোরপূর্বক সমুদ্রের পানিতে নামিয়ে ঝুঁকিপূর্ণ শট দিতে বাধ্য করেছিলেন পরিচালক শুভাশিস মণ্ডল। গতকাল বিকেলে একটি রোমাঞ্চকর দৃশ্য চিত্রায়নের জন্য রাহুলকে গভীর পানিতে নামানো হয়। দৃশ্যটি ছিল নায়ক নায়িকার মিলনের, কিন্তু বাস্তবে সেটি রাহুলের জীবনের শেষ দৃশ্যে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে পানিতে নামার কিছুক্ষণ পরে রাহুল খাবি খেতে শুরু করেন এবং এক পর্যায়ে তলিয়ে যান। দীর্ঘ সময় পর উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিচালক প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি জানতেন রাহুলের সাঁতার জানা নেই। তা সত্ত্বেও কেন তাকে পানিতে নামানো হলো, এমন প্রশ্নে পরিচালক বলেন, দৃশ্যটি বাস্তবসম্মত করার জন্য আমি চেয়েছিলাম রাহুল নিজেই শটটি দিক। ভেবেছিলাম পানির গভীরতা নিয়ন্ত্রণে থাকবে এবং প্রোডাকশন টিম তাকে সামনে নেবে। এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। তবে উপস্থিত ক্রু মেম্বারদের দাবি রাহুল বারবার সাঁতার না জানার কথা বললেও পরিচালক তা কানে তোলেননি। কোনো লাইফ জ্যাকেট বা দক্ষ ডুবুরি ছাড়াই তাকে পানিতে নামিয়ে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচালক নিজের দোষ স্বীকার করেছেন। তিনি জানান শটটি পারফেক্ট করার নেশায় তিনি রাহুলের জীবনের ঝুঁকির কথা ভুলে গিয়েছিলেন। পরিচালক শুভাশিস মণ্ডল বলেন, রাহুলকে জাস্ট বলা হয়েছে যে একটু জলে নামো। জলে নেমে ও জাস্ট একটু আনন্দ করছিল, মজা করছিল এবং শট নিচ্ছিল। শট নিতে নিতে ও অনেকটা গভীরে চলে যায়। আমরা বারবার বারণ করেছিলাম যে গভীর জলে যেও না, কিন্তু ও শটটা ভালো করার জন্য বোধহয় আরও গভীরে চলে যায় এবং এক পর্যায়ে রাহুল আর শ্বেতা নিজেকে সামলাতে পারেনি। শ্বেতা ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও রাহুল পানিতে তলিয়ে যায়, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ভিউয়ার্স, পরিচালক যে এভাবে রাহুলকে দিয়ে ঝুঁকিপূর্ণ শট করালো, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার